হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমিও ভালো আছি, আগের থেকে অনেকটা ভালো আছি। আকাশটা অনেক মেঘ করেছে, দাঁড়াও তোমার দেখিয়ে দিই। এই দেখো, আকাশে পুরো মেঘ জমেছে। কি ভালো লাগছে না আকাশটা দেখতে, সুন্দর লাগছে। পোশাক পরিবর্তন করলেই কিন্তু মানুষ মানুষ থাকে না, মানবিকতা থাকতে হবে তার মধ্যে, মান আর হুঁশ দুটোই থাকতে হবে। ঠিক আছে? আমার যদি তোমাকে পছন্দ না হয়, আমি তোমার সামনে বলবো না গো আমার একটু সময় হয় না, তো তাই আমি তোমায় দেখতে পারি না, বা তোমার ওই জিনিসটা আমার ভালো লাগে না তাই আমি দেখি না। আমি যদি জানতে পারি কেউ আমাকে চক্রান্ত করে, আমি না মানে বলছি তোমাদের কথাগুলো সবটাই বলবো। আমি মানুষকে যখন ভালোবাসি, বাই হার্ট ভালোবাসি, মন থেকে ভালোবাসি, মন থেকে ভালোবাসি, আর হঠাৎ করে অনেকটা বিশ্বাস করে ফেলি। এটা আমার বড় ভুল। আমি জানি না কেন এটা আমার মধ্যে আছে। যখন আমি ঠকে যাই তখন আমি ভাবি যে আমি এত বড় ভুল করলাম কি করে। আমার মধ্যে এইটুকু জিনিসটা জাগলো না, কিন্তু জিনিসটা আমার মধ্যে নেই গো। কিন্তু এখন দেখছি প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু জিনিসটা রাখতে হবে। ও খুব ভালো, কিন্তু নাও হতে পারে। ও এটা করলো, কিন্তু নাও করতে পারে। এই যে কিন্তু, এই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে রাখা দরকার, সবার মধ্যে রাখা দরকার। তাহলে দেখবে তোমার মানুষ চিনতে এটা অসুবিধা হচ্ছে কেন, তোমার মানুষ চিনতে কোনো অসুবিধা হবে না। রিসেন্ট আমি একটা কথা বলি, আমি জানতে পারি যে কেউ আমাকে ইউজ করছে। আমি রিসেন্ট ঘটনা বলছি, নাম বলছি না, যদি কেউ সে ভিডিওটা দেখে তাকে বুঝতে পারবে। রিসেন্ট আমি দেখলাম যে সে আমাকে ইউজ করছে। কিভাবে ইউজ করছে? আমার সময়টাকে ইউজ করছে। আমি যদি তোমার উপকার করতে না পারি, তোমার ক্ষতি করার অধিকার কি আমার আছে? নেই, তাই তো? কিন্তু আমি সহজ সরল মানুষ হিসেবে না, আমি আমি খুব সহজ সরল, আমি সেটা বলবো না, কিন্তু তবুও আমি বলছি আমি তাকে অনেক মন থেকে ভালোবেসেছিলাম। সে যা বলছে সেটাকে আমি মাথা পেতে নিতাম, কারণ এটুকু ভাবতাম তিনি আমার থেকে অনেক বয়সে বড়, তাই তিনি আমাকে ভুল বলতেই পারেন না। এটাই আমি ভেবেছিলাম। আজকে ভিডিওটা একটু বড় হতে পারে, দেখে নিও, কষ্ট করে দেখো কেমন। এরকম একটি মেয়ে, রান্না অনেকেই করে, দেখো আমরাও রান্না করি। রান্নার মধ্যে আমার রান্না তোমার ভালো লাগবে না, তোমার রান্না আমার ভালো লাগবে না, তাই তো? আমি তার মানে তোমার রান্না দেখে বমি করব? কখনো না। আমি দেখবো না, স্কিপ করে যাব, এটাই করতে পারি। কিন্তু অন্য জায়গায় গিয়ে বলতে পারি না অখাদ্য রান্না। খুব কষ্টজনক একটা মানে ওয়ার্ড, মানে কষ্টজনক ওয়ার্ড বলতে মানে এতটাই কষ্ট পেয়েছি ওয়ার্ডটা শুনে। যে মেয়েটি রান্না করে, রান্নার চ্যানেল আছে তার, এত সুন্দর করে রান্না করে, আমার ভালো লাগে। আমার অনেক কিছু ভালো লাগে, সবটাই ভালো লাগে। আবার অনেকের সবটা ভালো নাও লাগতে পারে। তুমি দেখো না, তোমার যদি ভালো না লাগে, তোমাকে কেউ বলেনি তুমি দেখো, হ্যাঁ, দেখো না। কিন্তু ভালো মানুষের মুখোশ পরে পৃথিবীতে এত মানুষ ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে চেনা বড় দায়। যে সামনে তোমার সঙ্গে কিভাবে ব্যবহার করবে, পিছনে তোমার সঙ্গে কিভাবে ব্যবহার করবে, তুমি বুঝতেও পারবে না, তুমি বুঝতেও পারবে না। আমরা মানে আমি অবাক হয়ে গেছি শুনে, আমাকে ইউজ করা হচ্ছে। আমি ব্যবহারটা এমনই হয়েছে, আমি ইউজ হচ্ছে, কিন্তু আজও আমি তাকে ভালোবাসি এবং আজও আমি তাকে সম্মান দিই। এটা আমার শিক্ষা, তাকে আমি সম্মান দিয়ে যাব। তাকে যেভাবে হোক তার উপকার আমি করব। তার কি করব না করব আমার বিবেক থেকে আমি ঠিক থাকবো, আমার বিবেক থেকে আমি ঠিক থাকবো। হয়তো আমি তাকে তার পছন্দ মতো জায়গায় যেতে পারবো না, যাবও না, কিন্তু যেটুকু করব তার উপকারে লাগবে এরম ভেবেই আমি করব। আমি করব, আমার নিজের বিবেকের কাছে তো আমি ঠিক থাকবো। ওপরে একজন আছেন ভগবান, ওখানে কিন্তু হিসাব সমান সমান হয়। আজকে তুমি আমার জন্য ক্ষতি করবে, তুমি আমাকে বেঁধে রাখবে, বা তুমি ভাববে যে ওকে এমন বোঝাবো ও আমার কাছেই থাকবে, কোথাও যাবে না, কিন্তু এটা ভুল করছো। এক সময় সে যখন বুঝতে পারবে, তখন কিন্তু সে তোমার থেকে কেন শত হাত দূরে থাকবে। আর আমি সাইলেন্টলি সরে আসতে পছন্দ করি। আমি আমি বলে সরে আসবো না, আমি সাইলেন্টভাবে সরে আসবো। সে বুঝতে পারবে, সে এক সময় না এক সময় ঠিক বুঝতে পারবে। সব কিছু মুখ দেখে হয় না, সব কিছু বলে হয় না, বলে হয় না। আমার আজকে ওর খাবার রান্না ভালো লাগলো না বলে আমি যা তা কথা বলে আসবো? কখনোই না। আমি বলবো তুমি এরমভাবে করো, আমি না এই জিনিসটা এইভাবে করি, হয়তো এইভাবে বলবো। বা তার, আমার তার জিনিসটা অবভিয়াসলি ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আমার যদি খুব খারাপ লাগে যে জিনিসটা, আমি সেখানে দেখবো না,
আমি স্কিপ করে যাব। কারোর নামে বিচিং করব না, কারোর নামে খারাপ কথা বলবো না। এই জিনিসগুলো বড় খারাপ। মুখোশধারী মানুষের সংখ্যা এত বেড়ে গেছে না, তুমি চিনতেই পারবে না যে কে মুখোশ পরে আছে, কে মুখোশ পরে নেই। এই দুনিয়াটা এমনই হয়ে গেছে এখন, মুখোশধারী। কিন্তু তাকে আমি খুব ভালোবেসেছিলাম, খুব ভালো ভাবতাম, খুব ভালোবাসতাম। আবার এরকম মানুষও পেয়েছি আমি, যে নিঃস্বার্থভাবে আমার ভালো করে গেছে। এরকমও মানুষ পেয়েছি যে নিঃস্বার্থভাবে আজও আমাকে ভালো করছে, আমার জন্য করছে। আমি তো এখন বুঝতে পারছি যে আমার জন্য ভালো কোনটা হচ্ছে, আমার জন্য মন্দ কোনটা হচ্ছে। আমি কিন্তু এই ওয়াইটিতে পুরো নতুন, আমি একদমই নতুন, কিছুই জানি না, কিছুই বুঝতে পারতাম না। কিন্তু হ্যাঁ, আমি কারোর ক্ষতি করতে আসিনি। দরকার হয় আমি চ্যানেল বন্ধ করে দেবো। এই কারণে বলছি, যদি সেরকম পরিস্থিতি আসে, আমি কারোর জন্য যদি স্যাক্রিফাইস করতে হয় আমি করে দেবো, তবে মানুষ বুঝে স্যাক্রিফাইস করবো। যে মানুষ আমাকে ইউজ করে সে আমাকে স্যাক্রিফাইসের কথা বলবে, কখনোই করব না। কিন্তু আমি মানুষ বুঝে স্যাক্রিফাইস করব। আর একটা কথা বলছি, ওয়াইটিতে আমার আমি সম্মান এমন পেয়েছি বাইরে থেকে, সেটাই আমি, সম্মান তো সবাই চায়, অপমান্যতা তো কেউ চায় না, সবাই সম্মানই চায়। তো সেই সম্মানটুকু আমি যদি কাউকে দিতে না পারি, আমি এটুকু জানি কাউকে অপমান করার অধিকারও আমার নেই, অপমান করার অধিকার আমার নেই। তোমরা কে কতটা কিভাবে নেবে আমার জানা নেই, কিন্তু মুখোশধারী মানুষরা একটু বোঝো যে আজকাল মানুষ কিন্তু ঘাস খায় না, সবাই বুঝতে পারে। আমি তোমাকে বলছি, যে এরকম করছো, সামনে এক পিছনে এক, দুরকম ডাবল ফেসকে না তুমি সহজে চিনতে পারবে না, প্রথমে বুঝতেই পারবে না যে তার ডাবল ফেসটা কীরকম। সামনে এক পিছনে এক, যখনই তার জিনিসটা সামনে আসবে না, তুমি অবাক হয়ে যাবে যে এরকম ভাবা যায় না, এত দিন এত সুন্দর করে মিশেছি, এরকম তাও আমার ভুল হচ্ছে না তো, এটাই তোমার মনে হবে। কিন্তু না গো, না, ভুল তোমার না। এই ডবল ফেস এই মানুষগুলোকে না আমার আমি পছন্দ করি না। তুমি সামনে যদি আমাকে দু চারটে কথা বলে যাও যে তোমার জিনিসটা ভালো লাগছে না, বা তুমি এখান থেকে সরে যাও, আমি তোমার কথা শুনবো যে তুমি আমায় বলেছো, করবো কি না সেটা তো আমার মন জানে। আর আমি প্রত্যেককে বলবো, যদি কেউ একটা খারাপ কমেন্ট করলো সেটা ভেবে দুঃখ পেয়ে এটা থেকে যে আমি করব না, সরে যাব, আর ভালো লাগছে না, মন খারাপ, একদম নয়। জানবে ওটাই তোমার শক্তি। কারণ তোমাকে খারাপ বলছে এই কারণে যে তোমার মধ্যে নিশ্চয়ই কিছু সে দেখেছে, যে এ যদি এগিয়ে যায় মুশকিল আছে, তার জন্যই তোমাকে খারাপ বলা। তোমাকে খারাপ বলে তোমাকে ডিমোটিভেট করার একটাই কারণ, তুমি সরে যাও। তুমি যদি ডিমোটিভেট হয়ে সরে যাও, ভুল তুমি করবে, ভুল তুমি করবে। তুমি এগিয়ে যাও, আরও ভালো করে এগিয়ে যাও। আমি বলবো এক সময় তুমি সাকসেস পাবে, এক সময় তুমি সাকসেস পাবে। তখন সে ভাববে, একে তো আমি অনেক নামানোর চেষ্টা করেছি কিন্তু নামাতে পারিনি। আর যে চেষ্টা করে যাবে সে কিন্তু উঠতে পারবে না, কোনো দিনই পারবে না। তোমরা বলো তো, যে আমি যদি কারোর জন্য গর্ত খুলি, সেই গর্তে ভগবান কিন্তু আমাকেই ফেলবে, সেই গর্তে ভগবান আমাকেই ফেলবে, যে দেখো গর্তটা খুলেছো, কতটা গভীর আছে এটা তুমি দেখো। তাই তো, সেই রকম তুমি একদম এসব ভয় পেও না। তুমি ভাববে এটাই আমার শক্তি। আমাকে নিয়ে যদি কেউ সমালোচনা করে, আমি মনে করি এই সমালোচনা করছে যে নিশ্চয়ই আমার মধ্যে সেরকম জিনিস আছে, তাই সে সময় নষ্ট করে আমার সমালোচনা করছে, তার সময় নষ্ট করে আমার সমালোচনা করছে, এটা আমি মনে করি। বুঝেছো, যে নিশ্চয়ই আমার মধ্যে কিছু আছে, বা তার থেকে কিছু একটু কোয়ালিটি বেশি আছে, তাই সে আমাকে সমালোচনা করছে, আমার সমালোচনা সে করছে অন্য কারোর কাছে। বুঝতে পেরেছো? এটা সবসময় মাথায় রাখবে। তোমার মধ্যে নিশ্চয়ই কিছু আছে, তাই তোমার সম্পর্কে আলোচনা হচ্ছে, তোমার জন্য তোমাকে নিচে নামানোর চেষ্টা করা হচ্ছে, তার মানে তোমার মধ্যে কোনো কোয়ালিটি ভালো আছে। মন খারাপ না করে মনের জোর নিয়ে এগিয়ে চলো। প্রত্যেককে বলে দেবো, প্রত্যেকটা মেয়েকে বলছি, তোমরা মনের জোর নিয়ে এগিয়ে চলো। আমাকে অনেক নিচে নামানোর চেষ্টা করেছে, আমাকে অনেক নিচে নামানোর মানুষ চেষ্টা করছে, এখনও করে যাচ্ছে। আমাকে কেউ কেউ ভাবছে আমি এগোতে জানে না পারি, আমি যেন এই ওয়াইটিতে যেন আমি দাঁড়াতে না পারি, এইটা চেষ্টা করছে। কিন্তু আমি আমার লক্ষ্যে আছি। আমি কাউকে বলবো না যে সে আমার খারাপ করতে চাইছে। আমার খারাপ কারোর করার ক্ষমতা নেই। যদি আমার খারাপ করার ক্ষমতা কারোর থাকে, সে হচ্ছে ভগবান, তিনি হচ্ছেন ভগবান। ভগবান ছাড়া কাউকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। ভগবান ছাড়া, ভগবানকেই বিশ্বাস করো, এগিয়ে যাও। সব সময় তোমাদেরকে বলবো এগিয়ে যাও, ভগবান তোমাদের সাথে আছে। কারণ আমি যদি ঠিক থাকি, ভগবান আমার সাথে থাকবে। কে কি বললো বাদ দাও, এরকম অনেকজন আসবে তোমাকে ডিমোটিভেট করার জন্য, অনেকজন আসবে তোমাকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য, অনেকজন আসবে।
তাদের কথা শোনো না, তুমি তোমার লক্ষ্যে এগো, তোমার কাজ তুমি করে যাও, ফলের আশা করো না, সব কিছু ভগবানের উপর নির্ভর করবে। চলো আজকের মতো টাটা, অনেক বলে ফেললাম, 10 মিনিট হতে চায়। যদি আমার ভিডিওটা কারোর তোমাদের সবার ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও প্লিজ একটু, আর একটু শেয়ার করে দিও। আর প্রত্যেকটা মেয়েকে বলবো নিজের জায়গায় দাঁড়াও, অনেক বড় হও, মন শক্ত করো।